কোনো দিদি কুর্তি নিয়ে বসেছে তো কোনো দিদি শাড়ি, আবার কোনো দিদি বেডশিট নিয়ে বসেছে তো কোনো দিদি জুয়েলারি। এটা পুরোটা সেট না না একটা। তো হ্যালো বন্ধুরা, নীলিমা.অনামিকার আজকের এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ফাইনালি আমি আর অনামিকা চলে আসলাম লেডিস গ্রুপের এক্সিবিশনে। আমরা কবে থেকেই ভাবছি কবে জানি এক্সিবিশনটা হবো আর আমি আর অনামিকা আসবো। আমি আর অনামিকা কী কী কিনেছি, কীভাবে আনন্দ করেছি, আসুন আমাদের সঙ্গে ভিতরে আসুন আর আমাদের সঙ্গে এনজয় করুন। তো ভেবেছিলাম এক্সিবিশনের ভিতরে যা যা কথাবার্তা হবে, যা কিছু আমরা হাসি ধামালি করব, সব কিছুই আপনাদের সঙ্গে অরিজিনাল সাউন্ডটা শেয়ার করব। কিন্তু দুর্ভাগ্য, গান বাজছে, তাই আমাদের অরিজিনাল সাউন্ড কেটে দিতে হয়েছে। মিউট করে, অরিজিনাল সাউন্ডটা মিউট করে আমি ভয়েস দিচ্ছি, কারণ এই যে কপিরাইটের ভয়। হ্যাঁ, যারা যারা করেন ভিডিও তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কপিরাইট লেগে যায়, এই এক সমস্যা। তো সব দিদিদেরকে হাই বলছি, হ্যালো বলছি। কিছু কিছু দিদিরা তো আমাকে চিনে, আর কিছু কিছু দিদিরা নতুন দেখা যাচ্ছে, তো ওদেরকে সবাইকে হাই হ্যালো বলছি। দেখুন সবাই কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে। এই দিদি ভাই কিছু জুয়েলারি, কিছু শাড়ি নিয়ে বসেছে। আর এই যে দিদি ভাইটি আছে না, দেখুন সে নিজের হাতে তৈরি করে, হাতের, গলার, কানের, মানে যত রকম আংটি থেকে শুরু করে, চুড়ি থেকে শুরু করে সব সে নিজের হাতেই বানায়। আমি তার থেকে আগেও নিয়েছি। আর এই আরেক দিদি ভাই, তো এই যে এই হলো আরেক দিদি ভাই। সব দিদি ভাইরা দাঁড়িয়ে এখন কথা বলছে, মানে এখনও লোকজন এত হয়নি, বিকেল মোটামুটি বিকেল পার হয়ে সন্ধ্যাও পার হয়ে গেছে। তো আমি আর অনামিকা যখন এসেছি তখন মানে লোকজন এত হয়নি। আমরা ঢোকার 10 মিনিট পর থেকেই বেশ লোকজন ভিড় লেগে গেছে। আর এই ধরনের মেলা টেলাতে যদি লোকজন কম হয় তবে ভালো লাগে না, বেশি লোকজন হলেই ভালো লাগে। এই হলো আরেক দিদি ভাই। এই দিদি ভাইয়ের দোকান থেকেও আমি আরেকবার বলতে গত বছর কিছু জিনিস কিনেছিলাম। তাই দিদি ভাই বলছে, ও তোমাদের কথা মনে পড়ে গেল, তাই এটাই বলছে। কিন্তু জানেন তো আরও কত সুন্দর সুন্দর কথা হচ্ছিল, এইসব কথাগুলি যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। কি করব বলেন, মিউট করে দিয়েছি। এখানে দিদি ভাইয়ের দোকান দেখুন কি সুন্দর। আর এই দিদি ভাইয়ের কালেকশন হলো সীমিতা কালেকশন। আর এই দিদি ভাই কি সুন্দর চেহারা, আর দিদি ভাইয়ের ছেলেটি তো আরও মিষ্টি। ও হো, কি সোনা বাবাটা মিষ্টি চেহারা। এই দিদি ভাইটি সুন্দর সুন্দর ফ্রক নিয়ে বসেছে। আর ফ্রক তো কিনবো কি, আমি আর অনামিকা তো ফ্রকটা এত পরা হয় না, তাই নেইনি। আর এই গলারটা আমি লাগিয়েছি, অনামিকাকে বলছি দেখ তো কত সুন্দর লাগছে। ও বলছে তুই নিবি, তোর ঘরে এতগুলো জমা হয়ে আছে, তুই পরিসই না আজকাল, তুই নিবি। আমি বলছি নেব না, জাস্ট তুই দেখ কেমন লাগছে। আর এখানে একটি দিদি ভাই দেখুন, উনি মানে অনেক রকমের জুয়েলারি, চুলের ক্লাচার, হেয়ার বেল্ট, ক্লিপ, নাইটি সব কিছু নিয়ে বসেছে। দিদি ভাইয়ের মনে হয় 2 মেয়ে, তারাও আমাদেরকে হাই বলছে। সবার দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস, কিন্তু সব কিছু তো কিনা সম্ভব না। আর যদিও পছন্দ হয় নিয়েও বা কী করবো, আমরা তো পরি না, যেটা ব্যবহার করি সেটাই নিয়ে। এই গলারটা দেখুন কি সুন্দর, মনে হচ্ছিল নিয়ে যাই, কিন্তু আমাদেরকে মানাবে কি না। আর মানাবে তো দূরের কথা, পরলে সব কিছুই মানায়। অ্যাকচুয়ালি এখন আমি পরিও না, এগুলো একদমই সিম্পল থাকে। এখন তো এত গরম, আর তো মানে বয়সের সঙ্গে সঙ্গে এগুলি এখন পরতেও ভালো লাগে না। আর এত কাজের প্রেশার আমার, জানেন তো, আমি যেমনি তেমনি এখন বের হয়ে যায় ঘরের থেকে। আর এখানে কানেরগুলি দেখুন কি সুন্দর, মানে এত ভালো লাগছে। মেয়েরা পরে যে রাস্তায় দেখি তো কি ভালো লাগে ওদেরকে। আর এই দিদি ভাইয়ের ব্লাউজের কালেকশনগুলিও খুব সুন্দর। আসুন দেখি এখানে কি আছে। এখানে আছে অনেক রকমের কানের, গলার। ও মা, অনামিকা আবার কার সঙ্গে? ও নিশ্চয় অনামিকার পরিচিতি কোনো দিদি ভাই। তো এতক্ষণ তো অনামিকা আমাকে ভিডিও করছিল, আর এখন আমি অনামিকাকে ভিডিও করছি। আর এই বনুটা বলছে যে দেখো দিদি ভাই, আমি তোমাদের ব্লগ দেখি, তোমরাও আমার রিল দেখবে। আমরা বলছি হ্যাঁ হ্যাঁ আমরা দেখি তো। আর জানেন তো কত সুন্দর সুন্দর কথা বলছিল, কিন্তু এই যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। হ্যাঁ, তো আমাদের বোনই হবে, আমাদের থেকে ছোটই হবে, তাই বনু বলছি। তো বনুর
জুয়েলারিগুলিও খুব সুন্দর। আমরা নেইনি, সবার থেকে নেওয়াটা সম্ভব হচ্ছে না, ইচ্ছা করছে সবার থেকে কিছু না কিছু নেই, কারণ সবাই তো মনে দুঃখ লাগে না, বলবে যে ফু দিদিভাইগুলি ওদের থেকে নিয়েছে আমাদের থেকে নেয়নি। যাই হোক, জিনিসটা যেমন তেমন সবার সঙ্গে ভিজিট করেছি, সবার সঙ্গে কথা বলেছি, এটাই আমাদের ভালো লাগছে। এদিকে আবার অনামিকা এসে গেছে ঝুমুস কালেকশনের থেকে বেডশিট দেখতে। আমি বলছি তুই কি পূজার মধ্যে বেডশিট পরবি? অনামিকা বলছে কেন রে, আমরা যদি পূজায় শাড়ি পরতে পারি বিছানাদেরকেও নতুন কাপড় পরাবো না? আমি বলছি তবে তো ঠিক আছে, নিয়ে নে। আর এইগুলি শুনে সবাই হাসাহাসি করছিল ওখানে। এগুলি যদি সত্যি সত্যি আপনাদেরকে শোনাতে পারতাম কি ভালো লাগতো। এ হলো ঝুমুস কালেকশন। আর ঝুমু মানে অনামিকার ফ্রেন্ডও হয়, তাই মানে ওকে ভালো করেই চিনা। আর এখানে এসে গেছি, এই দিদিভাইটির নামটা না একেবারেই ভুলে গেছি। নেক্সট কোনো ভিডিওতে যদি এক্সিবিশনের ভিডিও দিই, আমি দিদিভাইয়ের নামটা ভালো করে জিজ্ঞেস করে আসব। তো এই দিদিভাইয়ের দোকানে কিছু কিছু ব্লাউজ দেখেছি স্লিভলেস। তো আমি তো শাড়ি এত পরি না, তো ভেবেছিলাম মানে যদি স্লিভলেস ব্লাউজ পাই ভালো, শাড়ি পরবো এবার অষ্টমী নবমীর সকালবেলা। সকালবেলা শাড়ি পরতে তো ইচ্ছাই করে, কিন্তু এই বছর যে এত গরম, শাড়ি তো পরার কথা ভয়ই লাগে। শাড়ি পরবো মানে শাড়ি পরতে ভালো লাগে, ব্লাউজের কথাগুলি ভেবে শাড়ি পরতে ভয় লাগে। আমার ব্লাউজগুলিতে সবগুলি বড় বড় হাতা। কেভাবে ব্লাউজের ভয়ে শাড়ি পরতে ভয় পান বলবেন তো। আর এই দিদিভাইটির দোকান, কিন্তু এই দিদিভাইয়ের নামটি ভুলে গেছি। আমি দিদিভাইয়ের নামটি আমি আগামী কোনো ভিডিওতে জিজ্ঞেস করে আসব। তো এখানের ব্লাউজগুলি না, কাপড়গুলি এত ভাল লাগছিল, ধরেই আরাম লাগছিল, মনে হচ্ছিল না এই ব্লাউজগুলি মনে ঠান্ডায় লাগবে, গরম লাগবে না। তো এই দিদিভাইদের দোকান থেকে আমি 3টা ব্লাউজ নিয়েছি। অনামিকার ঝুমু বলছে এই যে আবার ব্লাউজ নিয়েছো, তুমি কি শাড়ি পরো? আমি বলছি হ্যাঁ এবার পরতে পারি, ব্লাউজ যখন পেয়ে গেছি এখন পূজাতে আমরা শাড়ি পরবো। আমরা বলতে আমি শাড়ি পরবো। তো অনামিকা বলছে তুই কিনে নিলে তো আমারও হয়ে যায়। ও মানে সবসময় চান্সে থাকে। এই যে দেখুন 3টা ব্লাউজ, কেমন হলো ব্লাউজগুলি বলবেন। তো আমি নিয়েছি। তো আমি বলছি ছোট বড় কিছু ব্যাপার, ওরা বলছে একদম নিশ্চিন্তে নিয়ে যাও, যদিও কোনো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসো, আমরা দেখে দেব। ঠিক আছে, ভালো কথা, নিয়েছি। আর আমার ব্লাউজগুলি প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছে। তো আমি এখন টাকা দিচ্ছি। তো অনামিকাকে বলছি এই ভিডিও বানা, দেখ আমি টাকা দিচ্ছি, প্রমাণ রয়ে গেল। আর ওরা এগুলি নিয়ে হাসাহাসি করছে। তো প্রমাণ রয়ে গেল, আমি টাকা দিয়ে ব্লাউজগুলি নিয়েছি। তো এইগুলি কথা শুনে দিদিভাইগুলি হাসছিল। যাই হোক, আমি ব্লাউজগুলো নিয়েছি। এইবার তাহলে অষ্টমী নবমীর সকালবেলা আমার শাড়ি পরাটা হবে। তো যেই হোক, এই দিদিভাইয়ের নামটি আমি আগামী কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো। একদম ভুলে গেছি, আমি কোনোভাবেই মনে পড়ছে না। এখানে আমাদের আরেক দিদির সঙ্গে দেখা হলো, অনসুয়াদি, আমার খুব মানে পুরানো চিনাকি দিদি। আর এই দিদিভাইয়ের হলো এখানে জুয়েলারি দেখছে। তো আমিও এসেছি। দেখুন এই গলাটা তো ভালোই লাগছে, কিন্তু অনামিকা বলছে এই যে বুঝে শুনে গলার নিয়ে সব বক্সে জমিয়ে রাখবি। এ হলো রুবি, তার কালেকশন হলো রুবিস কালেকশন। আর বলছে যে তুই সব জমিয়ে রাখবি বক্সে, কি লাভ হবে, যেটা পড়িস সেটাই নে। আমি বলছি এটাও ঠিক কথা বলেছিস, কিন্তু রুবির থেকে তো নিতে হবে, না হলে রুবি বলবে দিদিভাই আমার থেকে নিলে না, তবে কেমন করে হবে। রুবির থেকে আমি গত বছরও কিছু একটা নিয়েছিলাম, মনে পড়ছে। তো আমি সব কানের গলারগুলি পরে দেখছি। অনামিকা বলছে বুঝে শুনে নে, যেটা পরবি সেটাই নিবি, বারবার বলছে। তো আমি ঠিক আছে নেব, তো একবার চেক করেই নিই না আমাকে কেমন লাগছে। আর রুবি বলছে না নীলিমাদি খুবই ভালো লাগছে, তুমি নিয়ে নাও। তো ওরা তো বলবে, ওদের ব্যবসা, ওরা তো বলবেই। যাই হোক, আমি বুঝে শুনে একটা নেব। তো এখানে সুপর্ণার সঙ্গে দেখা হয়ে গেল। সুপর্ণার সঙ্গে অনেক দিন পর দেখা হলো। সুপর্ণাও ব্লগ বানাতো, এখন দেখি না অনেক দিন ধরে ওর ব্লগগুলি। তো ওকে বলছি ব্লগ বানাবে আবার। ফাইনালি এই গলারটা আমি রুবিস কালেকশন থেকে সিলেক্ট করলাম। অনামিকা বলছে এই যে এইটা ঠিক আছে, এটা সব রকমের শাড়ির সঙ্গে পরতে পারবি, সব কালারের সঙ্গে, কুর্তির সঙ্গেও পরতে পারবি। তো রুবিকে বলছি কত টাকা, তো রুবির দামটা বললো। এখন আমি ফাইনালি এটা নিয়ে নিলাম। তো রুবিকে বললাম এটা প্যাকেট করে দিয়ে দাও। এখানে এসে গেলাম সীমিতা কালেকশনে। তো এখানে এসে আমি সব জুয়েলারিগুলি দেখছি। এখানে সব সীমিতা কালেকশনে আছে মণিপুরি গোল্ড, সিটি গোল্ড, এই ধরনের অলংকারগুলি। তো এই
অলঙ্কারগুলি আমি বেশিরভাগ ইউজ করি, তাই আমি নিয়েছি। আর সীমিতাদির থেকে নিয়েছি 2 জোড়া বালা আর একটা সিম্পল গলার, এই গলারটা নিয়েছি, কারণ আমি তো সবসময় এই ধরনের গলারই পরি। আর অনামিকা এসেছে আরেকটি দিদিভাইয়ের দোকানে, এই দিদিভাইয়ের নামটিও আমি ভুলে গেছি। আর দিদিভাইরা ভিডিওটি দেখলে খারাপ পাবে, মনে মনে দুঃখ পাবে, বলবে আমাদের নামটা বলনি, কিন্তু একেবারে সরি দিদি, আমরা ভুলে গেছি। নেক্সট ভিডিওতে তোমাদের নাম আমরা সত্যি বলবো, প্রমিস করলাম। আর যাই হোক, এখানে অনামিকা এই ব্রেসলেটটা নিল। অনামিকা বলছে দেখ তো আমাকে ভালো লাগছে নাকি। আমি বলছি হ্যাঁ হ্যাঁ নিয়ে নে, এক হাতে পরবি, খুবই ভালো লাগবে। অনামিকা আবার এই দিদির দোকান থেকে 1 জোড়া বালাও দেখলো, কিন্তু বালাটা বেশ বড়। অনামিকা বলছে না দিদি ভাই অনেক বড়, আমি আর নিচ্ছি না, সাইজও মিলছে না আর সাইজ নেইও। তো আমি বলছি চলো সীমিতাস কালেকশনে আমি দেখে এসেছি, ওখান থেকেই নেই। তো এই দিদির দোকান থেকে অনামিকা নিলে ব্রেসলেটটি, তারপর চলে গেলাম সীমিতাস কালেকশনে। তো অনামিকা আমাকে বলছে দেখ কেমন লাগছে। আমি বলছি ভালো লাগছে, আপনারা বলবেন তো কেমন হয়েছে। আবারে চলে আসলাম সীমিতাস কালেকশনে। সীমিতাস কালেকশন থেকে এই মটর চুড়িটা নিয়েছে আর 1 জোড়া বালা নিয়েছে অনামিকা আমার শাশুড়ি মাকে উপহার দিবে পূজাতে। আমি বলছি দেও, তোমার যদি ভালো লাগছে, মনে চাইছে দাও। বলছে হ্যাঁ দিব তো। আমি বলছি দাও, ভালো কথা। তারপর অনামিকা নিজের জন্য নিয়ে নিল এই চুড়িটা। অবশ্য আমি 1 জোড়া চুড়ি কিনেছিলাম আমার বাড়িতে নিচে যে মাসি থাকে, মাসির জন্য, কারণ মাসিকে আমার দেওয়ার খুব ইচ্ছা করছিল। আর এই হলো মাতৃকালী মন্দির, আমি একদম নিচের থেকে দেখাচ্ছি। মা বসে আছেন একেবারে উপরে। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, সন্ধ্যা পূজা হয়ে গেছে, পুরোহিত মশাই অল্প আগে পূজা করে গেছে, আমরা দেখলাম। হয়তো অল্প পরে এসে শয়ন দেবে মাকে। হ্যাঁ, তো এখন মাকে দর্শনও করিয়ে দিলাম আপনাদেরকে। আসুন আবার নিচে যাই। দেখুন এখানে আবার কিছু দিদি ভাইরা শাড়ি নিয়ে বসেছে। তো এখানে দেখুন এখন অনেক লোকজন হয়েছে, আর বেশ লোকজন হলেই ভালো লাগে না, তো লোকজন ছাড়া কিন্তু এই ধরনের এক্সিবিশনগুলি ভালো লাগে না। বেশ লোকজন হয়েছে, ভালো লাগছে, হয়তো আরও আসবে, বেশি টাইমও হয়নি। তো এখানে দিদি ভাইরা বসেছে কিছু শাড়ি নিয়ে। শাড়ি দেখছি, বলছে দিদি নিয়ে যাও। বলছি শাড়ি তো নেওয়ার উদ্দেশ্যে আসিনি মোনা, আমরা তো এসেছি জাস্ট দেখতে, ঘোরাঘুরি করতে। অনামিকা তুমি ব্লগ দেখো, লাইক করো। নবনীতা দাস পাল, থ্যাংক ইউ। নবনীতা দাস সাহা হ্যাঁ, আমি হ্যাঁ তোমারে পাই তো, লাইভও করি আমি, হ্যাঁ দেখি তো। কোথায় চিনি সোনা? এই চিনি সোনা, তুমি কি নিতে এসছো বাবা? হাই বলে দাও। হাই বলে দাও। ও মাগো, চিনি কি নিতে এসছো তুমি? আমরা একটু গুরু করতে এসেছি। গুরু করতে এসছো? ঘরে বহুত শান্তভাবে বসেছি। হাই কইছে আমারে কাল লগে আমি আর আমার মাইয়া হেঁটে হাই কইছে। এই চিনি মাছ জ্বালায় লুচি হাই হাই বাইরে পুষি করতে। চিনি মা মামা আশা করছি বন্ধুরা আমাদের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর সুন্দর করে একটি কমেন্টও লিখে দিবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো এখানে ভিডিওটি রাখছি, টাটা।